ভাই এই ওষুধগুলো একটু দেখেন তো আছে নাকি। এই ওষুধগুলো তো সরকারি তালিকায় আছে, সরকারি হসপিটাল থেকে বিনা পয়সায় দেওয়ার কথা, কিন্তু এত দাম দিয়ে বাইরে থেকে নিচ্ছেন যে, সরকারি ওষুধে আস্থা নেই। এখন তো এই বিনামূল্যের ওষুধগুলো রুহুল ভাই গুদামে থাকে। সরকারি হাসপাতালে গেলে তাক খালি, কিন্তু তাদের দোকান ভর্তি। আসে তাদের জন্য যারা ক্ষমতার ছায়ায় থাকে, ক্ষমতাসীনদের আস্থাভাজন, আমাদের মতো সাধারণ মানুষের জন্য নয়। কিন্তু উনি তো বলেছেন সরকারি ওষুধে কেউ হাত দেবে না, তাহলে এই দেশ বদলাবে কবে? ভাই তারা শাসন করতে আসে, সেবা দিতে নয়। আর যারা সেবা দিতে নয় শাসন করতে আসে, তাদের শাসন যত বাড়ে মানুষের কষ্ট তত গভীর হয়। অনেক গভীর কথা বলেছেন, কিন্তু আমাদের হুঁশ হবে কবে? আমরাই তো ভোট দিয়ে তাদের ক্ষমতার মসনদে বসাই। এই অনিয়ম থেকে দেশ কবে রক্ষা পাবে? আল্লাহ ভালো জানে। জানো রাকিব, নীরব মানুষরাই অত্যাচারের সাহস বাড়ায়। আমরা নীরব থাকি বলেই, চুপ থাকি বলেই অত্যাচারের মাত্রা তীব্র থেকে আরও তীব্র হয়। কিন্তু চাচা, আমরা তো নামাজ পড়ি, রোজা রাখি, তাও সমাজে শান্তি আসে না কেন? কারণ আমরা আল্লাহর নাম মুখে বলি, কিন্তু কর্মে তা ভুলে যাই। যেখানে মানুষ অন্যায় দেখে চুপ থাকে, সেখানে আল্লাহর রহমতও থেমে যায়। তাহলে কি আমরা সবাই দেই? হ্যাঁ বাবা, অন্যের সামনে নীরব থাকাও এক ধরনের গুনাহ। দেশ তখনই বদলাবে যখন মানুষ ভয় ফেরিয়ে সত্যের পক্ষে দাঁড়াতে শিখবে। শুধু দোয়া নয়, দরকার দাওয়াত, ন্যায়ের পথে ফিরে আসার আহ্বান। শুনেছি ইসলামী দলগুলো এখন ঐক্যবদ্ধ হচ্ছে। তোমাদের মতো তরুণরাই এগিয়ে আসতে হবে, যাতে আগামী সংসদে সত্যিকার অর্থে ইসলাম মানে ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত হয়। ইসলামী দল ক্ষমতায় আসলে সত্যিই কি ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে পারবে চাচা? কেন নয়, জামাতে দুজন মন্ত্রী ছিল। বাংলাদেশের ইতিহাসে এমন সৎভাবে মন্ত্রণালয় চালানোর উদাহরণ আর নেই। তারা দুজন অত্যন্ত সততার সাথে তাদের মন্ত্রিত্ব করেছেন। নারে তাকবীর! সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, ন্যায় ইনসাফের মার্কা, দাড়িপাল্লা মার্কা, আল কোরআনের আলো, সংসদে জালো, মা বোনদের দোয়া চাই, দাড়িপাল্লা ভোট চাই, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, ন্যায় ইনসাফের মার্কা, দাড়িপাল্লা মার্কা, আল কোরআনের আলো, সংসদে জালো, মা বোনদের দোয়া চাই, দাড়িপাল্লায় ভোট চাই, এলাকাবাসীকে জানাই যায়, দাড়িপাল্লায় ভোট চাই। নারে তাকবীর! মনে হচ্ছে এবার জামাত ক্ষমতায় চলে আসবো। দেখে তো তাই মনে হচ্ছে। আবির, সালাম আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাচ্ছ? এই তো মোড়ে। ভালো আছো তো? আলহামদুলিল্লাহ। কাকা দেখুন, রুহুল ভাইয়ের লোকেরা ভোটের টাকা বিলাচ্ছে। তুইও নিবি? না কাকা, আমি তো সৎ মানুষ হতে চাই। আমি চাই আমার ভোটে আল্লাহ খুশি হোক, ন্যায় ও সত্যের পক্ষে হোক। আম্মু আর দাদু বলেছে সব দলকে দেখা শেষ, এবার একবার দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে দেখা যাক। ও আচ্ছা, তুমি তাহলে এগুলার খবরও রাখো। জি চাচা, ঠিক আছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকিও। দেশ তো তখনই বদলায় যখন তরুণরা ন্যায়ের স্বপ্ন দেখে। আমার সম্মানিত এলাকাবাসী, বৃদ্ধ, তরুণ এবং যুবক ভাইয়েরা, বিশেষ করে আপনারা যারা এখানে আছেন, আপনারা অবশ্যই আমার সম্মানিত মা বোনদের কাছে আমার এই মেসেজটি পৌঁছে দিবেন। মনে রাখবেন, ভোট শুধুমাত্র একটি দেশের জন্য শাসক অথবা দল নির্বাচন নয়, বরং এটি নীতির পক্ষে দাঁড়ানোর সনদ। তাই এবারে দেশের মানুষ চাচ্ছে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ন্যায় এবং সৎ লোকের শাসন এবং আল্লাহর আইন কার্যকর করতে। আপনারাও কি তাই চান না? সম্মানিত এলাকাবাসী, আমাদের আবিদ ভাই ঠিকই বলেছেন। মনে রাখবেন,
ছোট একটি ভোটও অনেক গুরুত্বপূর্ণ। এছাড়া ভোট আল্লাহর পক্ষ থেকে একটা আমানত। তবে তখনই সত্যের বিজয় হবে যখন মানুষ সঠিক নেতা এবং সঠিক নীতিকে বেছে নিতে পারবে। দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেওয়ার মানে হলো অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে অবস্থান করা। এবারে আমাদের সম্ভাবনার দিক হলো সকল ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে। সুতরাং আগামীর সংসদ হবে ইসলামের সংসদ, ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা শুধু নামের জন্য ভোট দিচ্ছি না, আমরা চাই ন্যায় ও সত্য প্রতিষ্ঠিত হোক এবং অন্যায় শাসন আর ফিরে না আসুক। তাই এবার আমরা সংসদের সৎ লোকগুলো ফাটাবো, ইনশাআল্লাহ।